মতো গজিয়ে উঠছে একের পর এক কারখানা। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, তার পাশাপাশি জীবনহানিরও আশঙ্কা বাড়ছে। অভিযোগ, ভাঙড়ের বিস্তীর্ণ এলাকার বাতিল প্লাস্টিক ভাঙড়ের দোকান থেকে কিনে তা প্লাস্টিক কারখানায় পাঠানো হচ্ছে। এলাকার বহু জায়গায় অবৈধভাবে এই কারখানা গড়ে উঠেছে বলেই অভিযোগ। ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা এই কারখানাগুলি সম্পর্কে আইএসএফ নেতা ফিরোজ খান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ? কারণ যেভাবে এই ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে এই প্লাস্টিক কারখানা। একেবারেই জানিয়ে রাখি, এই যে ভাঙড় এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ কয়েকটি খাল গিয়েছে। সেই খালপাড়ের যে সরকারি জমি, সেই সরকারি জমিতেই কিন্তু ব্যাঙের ছাতার মতন এই প্লাস্টিকের কারখানাগুলি গজিয়ে উঠছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এর আগে একাধিকবার এরকম কারখানা বন্ধ করা হয়েছে, কিন্তু তারপরও কিভাবে এত কারখানা ভাঙড় জুড়ে গড়ে উঠছে সেই নিয়েই কিন্তু কার্যত প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। আর এই যে কারখানাগুলো গড়ে উঠছে, এর ফলে কিন্তু একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তার পাশাপাশি যেভাবে এই আবর্জনা স্তূপ প্লাস্টিকের জড়ো করে রাখা হচ্ছে রাস্তার পাশে বা যে সমস্ত এলাকায় মানুষজন রয়েছে সেই এলাকায়ও যেখানে কারখানা রয়েছে সেখানে যেগুলো জড়ো করা রয়েছে, যে কোনো মুহূর্তে আগুন লাগলে কিন্তু জীবনহানির ঘটনা ঘটতে পারে। তারই পাশাপাশি কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। গত বৃহস্পতিবার রাতেও ভাঙড়ের একটি এমনই কারখানায় আগুন লেগে গিয়েছিল। মুহূর্তের মধ্যে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে সেই কারখানা একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। ফলে এই যে ঘটনা ঘটে গেছে ইতিমধ্যেই ভাঙড়ে, সেই ঘটনার পর থেকে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছে এই এলাকার সাধারণ মানুষজন। ফলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে দ্রুত এই যে কারখানাগুলি গড়ে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কবে ব্যবস্থা নেওয়া হবে সেদিকে কিন্তু অবশ্যই তাকিয়ে আছি আমরা। অবশ্যই, ধন্যবাদ। জেলা পরিষদের তরফ থেকে বলা হচ্ছে বিরোধীরা অভিযোগ করবে, কিন্তু অতীতে এই ধরনের অভিযোগ এলে আমরা অন্যত্র সরিয়ে দিয়েছি বা সেখান থেকে আমরা সেই কারখানা তুলে দিয়েছি, কিন্তু আগামী দিনে যদি এরকম অভিযোগ আসে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। বিরোধীদের কাজই হচ্ছে অভিযোগ করা, যে ধরনের অভিযোগ তারা করছে, আর আমাদের কাজ হচ্ছে কাজ করা। তাহলে প্রশাসনের পক্ষ থেকে এর আগে যে সমস্ত অভিযোগ পেয়েছি বা আমরা এর আগেও বহু এই ধরনের বজ্র যে সমস্ত কারখানা রয়েছে সেগুলো আমরা উদ্যোগ নিয়ে বন্ধ করেছি। যদি এরকম দু একটি আরও চলে থাকে তাহলে নির্দিষ্ট আকারে আমাদের প্রশাসনের কাছে বা আমাদের কাছে যদি এরকম কোনো খবর আসে নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা নেব। আমরা ব্যবস্থা নিতে বা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিতে কোনো রকমভাবে করা হয় না। আর স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে বা তৃণমূল আইএসএফের মধ্যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। যারা দিনের বেলা প্লাস্টিকের জিনিসপত্র কুড়িয়ে নিয়ে এক জায়গায় একত্রিত করে এবং একত্রিত করে তারা অন্যত্র বিক্রি করে দেয়, কিছু কিছু জায়গায় করে, গরিব দুস্থ সাধারণ মানুষ কিছু কিছু জায়গায় করে। এর সঙ্গে পার্টির কি সম্পর্ক থাকতে পারে? আমি আপনাকে প্রশ্ন করি, এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক থাকতে পারে? বিরোধীরা পাগল হয়ে গেছে, ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে। বিরোধীদের বলার কোনো জায়গা নেই, অভিযোগ করার কোনো জায়গা নেই, সেই কারণে প্লাস্টিক যারা কুড়ায় তাদের পেছনে লেগেছে। এবারে এর সঙ্গে পার্টির কী সম্পর্ক থাকতে পারে? কারণ এই বেআইনি কারখানাগুলো অবিলম্বে প্রশাসন এবং শাসক দলের কি নজর ওখানে পড়ে না? প্রতিটা তো এরিয়াতে শাসক দলের নেতারা দেখছে, এবং আমি হাত জোর করে অনুরোধ করব আমার প্রশাসন বন্ধুদের কাছে, অবিলম্বে এই বেআইনি প্লাস্টিক কারখানার উপরে নজর দেওয়া হোক, তাদেরকে আইনি আওতায় এনে এবং সরকারি সুযোগ সুবিধা দিয়ে কিভাবে প্লাস্টিক কারখানা নির্মাণ করতে হয় বা কিভাবে সুষ্ঠুভাবে চলবে কারখানা, সেই আওতায় এনে যেন সুষ্ঠুভাবে পরিচালনা করে, এই আহ্বান করছি আমরা আইএসএফ এর পক্ষ থেকে। এবার একটু নজর রাখতে হচ্ছে হিঙ্গল